আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন আপনি এসে আমাদের ভেতরে ঢুকতে না দিলে তো এত বড় অর্ডারটা আমরা পেতামই না। থ্যাংক ইউ। এসব বলে লজ্জা দেবেন না। এমনিতেই আপনারা ফোন করেছেন আর আমি রিজেক্ট করেছি, এটা ভাবতেই খুব খারাপ লাগছিল। না না, সত্যি তো আপনি ফোনেও বা কি করে বুঝবেন? আপনাদের কথা এই জীবনে আমি ভুলবো না। আপনারা সেদিন না থাকলে আমি প্রাণে বাঁচতাম কিনা জানি না। স্যার দেখুন লোকটা কেমন করছে। কি শ্যামলী আসে, কি হয়েছে আপনার? স্যার দেখুন কেমন করছে। জল জল নিয়ে আসুন, জল জল। দাদা আপনি ঠিক আছেন? দাদা এই নিন জলটা খান, আস্তে আস্তে। ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করবো না। না না, এই আপনি কি বলছেন? রাস্তায় অসুস্থ মানুষ এভাবে পড়ে যাচ্ছে আর আমরা দেখেও চলে যেতাম, এটা কখনো হয়? আপনাকেও তো দেখলাম এই হাসপাতাল থেকে বেরোলে। হ্যাঁ, উনি আজকে ছুটি পেয়েছেন। নিজের কথা না ভেবে আমাকে এইভাবে সাহায্য করলেন। এটা কোনো ব্যাপারই না। আপনি বলুন তো আপনার বাড়ি কোথায়, আমরা পৌঁছে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। না না, কি বলছেন? আমি বলছি দরকার আছে, আপনাকে পৌঁছে দিয়ে তারপর আমরা ফিরবো। আসুন। সবটা বোঝা গেল। এই হলো আমার শ্যামলী মায়ের আসল চরিত্র। আচ্ছা সবাই এবার তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি অনেক প্ল্যানিং করতে হবে। আসি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো, আরে কোথায় আছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সাবধানে এসো, তাড়াতাড়ি। হ্যাঁ গেস্ট আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ শুনো শুনো। যাক বাবা, মোটামুটি সব কমপ্লিট। ম্যাডাম আমরা জানি আপনি খুব ব্যস্ত, তবুও এই বিয়ে নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। মানে এত বড় আয়োজন, স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়ে বলে কথা, আপনাদের তো কপাল খুলে গেল। এবার তো বিরাট ইনকাম হবে গ্রেট বেঙ্গল ক্যাটারারের। গ্রেট বেঙ্গল ক্যাটারার সবসময় ইনকাম দেখে কাজ করে না, তারা ভালোবেসে কাজ করে, আনন্দে কাজ করে। সত্যি কথা বলতে কি, এই বিয়েটা না আমরা নিজের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে ভেবেই করছি, তাই সেক্ষেত্রে মনটা একটু ভারাক্রান্ত তো বটেই। আসলে ওই দেখুন মন্ত্রী তো কি হয়েছে, মেয়ের বিয়ে। যতই শক্ত হয়ে থাকুন না কেন, মাঝে মধ্যে চোখের ভিতরটা চিকচিক করে উঠছে, খেয়াল করলে দেখতে পাবেন। তারপরেও যদি খরচার কথা বলেন তাহলে বলবো একটা মেয়ে বিয়ে করে মা বাবাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, তার চোখের জলটা কি কোনো মূল্য দিয়ে নির্ধারণ করা যায়? বোধ হয় যায় না। যদি নির্ধারণ করা যায় তাহলে বলবো ধরে নিন সেই পরিমাণ খরচা হচ্ছে। মেয়ের বিয়েতে এসেছেন, খাওয়া দাওয়া করে যাবেন আর অবশ্যই আশীর্বাদ করবেন। না না, আমি তো একটা কথা বুঝতে পারছি না যে আমার ওয়াইফের গায়ে গুলি লেগেছে, এটা আমি কমপ্লেন লজ করলাম আপনাদের, মানে এতদিন হয়ে গেল, আপনারা তো কিছু খুঁজে বার করবেন, আইডেন্টিফাই তো করবেন না, প্লিজ প্লিজ। স্যার কার সাথে কথা বলছিলে?
এটা ঠিক আছে। বাই চান্স যদি ভুল করেও স্যারটা বলে ফেলতে না, আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, এক্ষুনি পালিয়ে যেতাম, খুঁজে পেতাম না আমাকে। আর সে কি আর আমি জানি না, কিন্তু কথা ঘোরালে চলবে না। কার সাথে কথা বলছিলে বলো? বিয়ে বাড়িতে তোমার উপর যে গুলি চালালো, কোনো ইনফরমেশন নেই পুলিশের কাছে, আইডেন্টিফাই পর্যন্ত করতে পারেনি। থাক না, ওটা নিয়ে এখন ভেবো না। এখন তো তুমি আমার সঙ্গে আছো, আমার কিচ্ছু হবে না। দেখো দেখো, বাঁচানোর এটাই শেষ রাস্তা। অরুণব ভৌমিক যেন কোনোভাবে কামড় বসাতে না পারে, সেটা আমাদেরকে নজর রাখতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে সেদিন এই গুলি চালানোর কাজটা অরুণব ভৌমিকই করেছিল। ওই লোকটা যা ক্ষতি করার করে ফেলেছে, এইবার আমাদেরকেও সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই এই বিয়েটা উনি পণ্ড করতে না পারে। চিন্তা করো না শ্যামল, এরকম কিছু হবে না। আচ্ছা, অনেক গেস্ট আসছে, চলো আমরা মেন গেটের দিকে যাই। এসো। প্রথমের মেটাল ডিটেক্টর চেকিংটা তো পেরিয়ে গেছি, মানে ফার্স্ট লেভেল অফ সিকিউরিটি ডান। এবার ফাইনাল লেভেলটা পেরিয়ে গেলেই গ্রেট বেঙ্গল কেটারারের কফিনের শেষ পেরেকটা পোঁতা হয়ে যাবে। তারপরে আমিও দেখব শ্যামলী অনিকেত কি করে এই গ্রেট বেঙ্গল কেটারারকে বাঁচায়। অরুণাব ভৌমিকের মুখের গ্রাস কেড়ে নেওয়ার মাসুল এবার তোদের সুদে আসলে দিতে হবে। Oh my God, শ্যামলী। কাম ডাউন তৃষা, কাম ডাউন। একদম টেনশন কম না। এক সেকেন্ডের জন্য শ্যামলী দেখলেও চিনতে পারেনি আমাদেরকে। ওরা তখন প্রেম করতেই ব্যস্ত। কেন বুঝতে পারছো না আমরা ছদ্মবেশে আছি? এই শ্যামলীর নাকের ডগা দিয়ে ঢুকে যাবো আর ও কিচ্ছু বুঝতে পারবে না। রিল্যাক্স। শ্যামলী কি হলো? ওই ছেলে মেয়ে দুটো আমাকে দেখে কিভাবে মুখটা ঘুরিয়ে নিল। ওইভাবে মুখটা ঘোরালো কেন? দেখে কেমন চেনা চেনা। ম্যাডাম, এগুলো তাহলে সার্ভ করে দিচ্ছি। এক মিনিট দাঁড়ানো। ঠান্ডা হয়ে গেছে, যা ভেবেছিলাম ঠিক তাই। এগুলো গরম করতে হবে তো। চলো কিছু করো তোমরা, বুঝতে পারি না, কাজের জায়গা, তাড়াতাড়ি করো এগুলো। কই দেখি, ধর তো প্রিয়া। বলছি, তোমার কি শরীরটা খারাপ লাগছে? এসিতে বসেও ঘামছো? হ্যাঁ, শরীর কি প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু বলতে পারো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে কিছু? না 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 না, কিছু কিছু হয়নি। এবার তো ফোনটা ধরতেই হবে, কিন্তু এনাদের সামনে কি করে কথা বলবো? তোমার কি নার্ভাস লাগছে? তুমি জল খাবে? জল এনে দেবো? না না, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, উপোস করে আছি, তাই শরীরটা খুব উইক লাগছে। আমি একটু
ওয়াশরুম যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও না ওয়াশরুমে, আমরা এখানেই আছি, যাও। একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না তো? না না, মনে করবো কেন, বলো। আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়াবেন, মানে 10 মিনিট, আমি আবার আপনাদেরকে ডেকে নেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই জেঠিমণি, চলো। হ্যালো, কি চাইছোটা কি তুমি? বারবার ধরে ফোন করে ডিস্টার্ব করছো কেন আমাকে? তোমার সাথে আমার বহুদিন আগে সবকিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বললেই তো আর হলো না। প্রেম করবে আমার সাথে আর বিয়ে করবে বাবার পছন্দ করা আমেরিকায় থাকা বড়লোক ছেলেকে। হ্যাঁ, আমি তাই করব। তুমি আমার জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছিলে। তোমার সব ধান্দা আমি বুঝতে পেরে গেছি। তুমি আমাকে আর বাবার টাকা পয়সা প্রতিপত্তির লোভে আমাকে ফাঁসাচ্ছিলে, কিন্তু সেটা আমি বুঝতে পেরে গেছি। দেরি করে হলেও আমি বুঝতে পেরেছি। আর তুমি আমাকে কখনো ফোন করবে না, আর ডিস্টার্ব করবে না তুমি আমাকে। ঠিক আছে, আর ফোন করব না। এবার তোকে বিয়ে করব তোর বিয়ের মণ্ডপে। কি হবে এবার? ওর হাত থেকে এখন আমাকে কে রক্ষা করবে? বাহ, আমাদের ছায়া তো খুব সুন্দর গার্ড দিচ্ছে। দিদি আমাকে বলে দিয়েছে কোনো অচেনা লোক যেন রান্নাঘরের দিকে না আসে, সে দায়িত্ব আমার। রান্না কতদূর? হ্যাঁ হ্যাঁ, হয়েছে একটুখানি। আচ্ছা, তো মাংসটাই আর একটু কষবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই পটলের দোরমাটা আরো কয়েকটা করতে হবে। ও বাবা, তাড়াতাড়ি করো গো। তুমি একদম চিন্তা করো না শ্যামলী, আমরা তো এখানে সবাই আছি, সবটা সামনে নেব। একদম। সাজানো কমপ্লিট? না না মানে, তাহলে এখানে এলে কেন? আরে বাবা, মেয়েটা খুব ছটপট করছিল, মানে খুব ডিস্টার্ব ছিল, বলে বোঝাতে পারবো না তোদের। হ্যাঁ, ও বারবার ফোন আসছে, মেসেজ আসছে, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে না এখানে চলে আসাটা মনে হয় উচিত হয়নি। ওকে ওভাবে একা ফেলে। মামুনি একবার চলো। এখন আবার যাবো? হ্যাঁ, যাও। আরে একটু তাড়াতাড়ি হাত চালা না, দেরি করছিস কেন? বলে গেল তো। হে বাবা, আমি তো ওনাদের দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তুমি এখানে কি করে এলে? আমি কিন্তু বাবাকে ডাকবো। কি হলো, ডাকলে না বাবাকে? চলো চলো আমার সঙ্গে। তোর বিয়ে হলে আমার সঙ্গেই হবে। একদম তুই তো গাড়ি করবে না। ছাড়ো ছাড়ো আমার হাত। এইভাবে আমাকে দেখলে সবাই তো ভুল বুঝবে। চিৎকারও করতে পারছি না। উফ ভগবান, ছাড়ো আমায়। আমি কিন্তু নাহলে পুলিশে দেবো তোমাকে। একদম চুপ।
বাবাকে ডাকতে পারছে না, পুলিশ ডাকবে। চুপচাপ বিয়ে করবি, তা না হলে তোর হবু বরকে আমাদের সম্পর্কের কথা ফাঁস করে দেবো। তারপর দেখবো তোর সম্মান কোথায় থাকে আর মন্ত্রীর সম্মান কোথায় থাকে। চল চল আমার সঙ্গে, চল চল আমার সঙ্গে। মামনি, প্রিয়া দিদি, তোমরা ওকে নিয়ে ভিতরে বসো, এদিকটা আমরা দেখছি। তুই কে রে? তোকে দেখে নেবো বলে দিচ্ছি। আমি কনের দাদা। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, সারাটা জীবন কারোতে কাটাতে হবে। চুপচাপ বেরিয়ে জায়গা থেকে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এই যে এই ফোনে আমারও সব ছবি আছে। সবাইকে সবটা দেখিয়ে দেবো বলে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে না, মরে একেবারে হাতটা ভেঙে দেবো। আপনারা ভিতরে যেতে পারবেন না। এরকম ধরনের কোনো মিডিয়া হাউসকে আমরা ইনভাইট করিনি, আমাদের লিস্টে নামই নেই। দেখুন, আমাদের কাছে ইনভিটেশন কার্ড রয়েছে, দেখাও। দেখুন এই দেখুন। আর কি বলুন তো, আমরা নতুন মিডিয়া হাউস। দেখুন, আমরা এরকম কার্ড না হাজার হাজার ডিস্ট্রিবিউট করেছি। হ্যাঁ, তার মধ্যে থেকে একটা কার্ড আপনার কাছে আসাটা খুব বড় ব্যাপার হলো কি? না না, আপনারা আসুন। না না, আপনি এটা করতে পারেন না, প্লিজ, এটা কি করে করতে পারেন? আপনি জানেন যে ইনভিটেশন কার্ড রয়েছে আমাদের কাছে। না, আপনারা এটা অসুবিধা হচ্ছে। আপনারা আসুন। আরে অদ্ভুত তো। আপনি আসুন। এই প্লিজ কার্ডটা দেখান। তোদের মতো ছেলেকে কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আর যদি ফার্দার এখান থেকে। হ্যালো, কি ও পরের গাড়ি এসে গেছে? হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। এইভাবে আমাকে আটকানো যাবে না, সব বলে দেবো, সব। বরকেই বলবো। ভাই খুব রেগে আছো মনে হচ্ছে। আরে বাবা, এরকম কাজ করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়। আবার একটা দালাল জুটলো। ছাড়ুন তো আমাকে। আমরা কিন্তু তোমাকেই সাপোর্ট করবো। তুমি শুধু একটু শান্ত হয়ে তোমার প্রবলেমটাকে এক্স্যাক্টলি আমাদের সাথে শেয়ার করো না। আমরা প্রমিস করছি আমরা তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু আপনারা আমাকে সাহায্য করবেন কেন? আর আমি চাই যেন এই বিয়ে বাড়িটা পুরো ছাড়খাড় হয়ে যায়। আমরা এক্স্যাক্টলি সেটাই চাই।
ভাবছো ভাই? এই যে একটু আগে যে ছেলেটা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, সে তোমারও শত্রু, আমারও শত্রু। আর বুঝতে পারছো তো, শত্রু মানে বন্ধু। তো মেলাও হাত। দেখো, এই বিয়ে বাড়িটাকে ছাড়খাড় করে দেওয়ার মতো একটা প্ল্যান কিন্তু আমার আছে। কি প্ল্যান? ওকে, আই এম ইন। ভেরি গুড। কিন্তু আমার একটা কথা বলো তো, তুমি এই বাড়ির ভিতর ঢুকলে কি করে? এই বাড়ির পেছনে একটা সিক্রেট দরজা আছে। প্রেম করার সময় ওখান দিয়েই ঢুকতাম, আজকে ওখান দিয়েই ঢুকেছি। তার মানে ওই পেছনের দরজাটাতে কোনো সিকিউরিটি গার্ড নেই? না, কোনো সিকিউরিটি নেই আছে। ভেরি গুড, ভেরি গুড। শোনো তৃষা, তুমি আর ও ওই পেছনের দরজা দিয়ে তোমরা ভেতরে ঢুকে যাও। আর তুমি কি করে বলো তো, তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে যারা সার্ভ করছে তাদের ড্রেস পরে বাকি কাজটা সেরে ফেলো। বুঝতে পেরেছো? কিন্তু আমার একটা সিকিউরিটি গার্ডের পোশাক লাগবে। আমি জানি কোথায় থাকে ওটা, আমি সেটা ব্যবস্থা করে নেব। তবে একটা কথা ভাই, যা করবে সাবধানে, হ্যাঁ? কারণ শ্যামলী আর অনিকেত, ওদের মুখোমুখি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তোমরা দুজন যাও, আর আমি বাইরে রয়েছি। ঠিক আছে? ঠিক আছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। দেখো, আমি একটু খাবারের দিকটা। দাদা তুই যাস না, আমি খাবারের দিকটা অপাকে দেখতে বলছি। আরে বিয়ে শেষ হলেই সবাই খেতে ছুটবে, তুই এখানে থাক, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে? তোমার খেলা শেষ শ্যামলী।